এই যে মালাই কোফতা দিয়ে রুমালি রুটি বা নান তোমরা কিন্তু ভাতের সাথেও ট্রাই করতে পারো। যদি এটা বেশি ভালো লাগবে কোনো রুমালি রুটি, পরোটা, নান, লুচি দিয়ে, তো একবার ট্রাই করে দেখতে পারো, খেতে খুব ভালো লাগে। দারুণ হয়েছে। যে কোনো নিরামিষ দিনে বা নিরামিষ খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা অবশ্যই একবার বানাও। অসাধারণ খেতে আর খুব কম টাইমের মধ্যে। নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আজকে নিয়ে এসেছি আবার একটা দুর্দান্ত স্বাদে ঝটপট বানিয়ে ফেলবে তোমরা নিরামিষ দিনে একটা সুন্দর রেসিপি নিয়ে। আর আজকে যে রেসিপিটা সেটা কিন্তু কোফতা, কিন্তু কোফতাটা একদম আলাদাভাবে বানানো আর খুব চটজলদি হয়ে যায়, সেইভাবেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আজকের সোয়াবিনের মালাই কোফতা। তো এটা তোমরা কিভাবে ঝটপট বানাতে পারবে যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো দিনে, বাড়িতে অনুষ্ঠান পারপাসে বা যে কোনো অকেশানে তোমরা এই ঝটপট মালাই কোফতাটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো। আর ট্রাই করে আমাকে জানাতে ভুলো না যে কেমন লেগেছে আজকের এই রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু আছো এখনও চিন্তা ভাবনা না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। আজকের রেসিপিটা বানাতে লাগছে এখানে আমাদের সোয়াবিনটাকে আমরা 1 কাপ মতো সোয়াবিন নিয়েছি। আর এখানে আমরা সোয়াবিনটা গরম জলের মধ্যে আগে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। সোয়াবিনটা তোমরা গরম জলে ভিজিয়েও রাখতে পারো, গরম জল ঢেলে নিয়ে কোনো পাত্রে। আমি কিন্তু এইভাবে সোয়াবিনটাকে রেডি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন আর সোয়াবিন, আর জলটাকে দিয়ে ভালো করে এখানে আমরা 1-2 মিনিট সোয়াবিনটাকে একটু এইভাবে নাড়িয়ে নেব। ভালো করে সোয়াবিনটাকে এইভাবে ভিজিয়ে নিয়ে তারপরে সোয়াবিনটাকে একটা পাত্রের মধ্যে তুলে এটাকে একটু 1 থেকে 2 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। সোয়াবিনটাকে ধুয়ে নেওয়ার পরে এখানে একটা নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার। জলটাকে ভালো করে চিপে নিয়ে তারপরেই আমরা মিক্সার গ্রাইন্ডারে সোয়াবিনগুলো এখানে দিয়ে দিচ্ছি। সমস্ত সোয়াবিনগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 কুচি আদা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা। এখানে ঝালটা আমি যেরকম বুঝে খাবে সেই রকম ঝালটা ব্যবহার করবে। এখানে আমি সমস্ত সোয়াবিনগুলোকে পেস্ট করে নিয়েছি। এটা পেস্ট করার জন্য কোনো রকম জলের ব্যবহার করিনি। আর দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করা আলু। এই আলুগুলো আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখানে আমি 2টো আলু নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, আর হাফ পাতিলেবুর রস। এখানে আমি হাফ পাতিলেবুটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমি সেদ্ধ করা আলুর সাথে সোয়াবিনগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি হাতের সাহায্যেই মাখছি, তোমরা চাইলে কোনো স্পুনের সাহায্যে মাখতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, আর লাগছে ভাজা ধনে গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি এখানে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো নেব। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এখানে হলুদটা এখানে আমরা তরকারিতে ব্যবহার করব না, ঠিক এই সামান্য পরিমাণেই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু 1 পিঞ্চ মতো হিং, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। সমস্তটাই দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমরা সবার শেষে দেবো বেসন। এখানে আমি ছোট চামচের টিস্পুন চামচের 4 চামচ মতো বেসন এখানে ব্যবহার করেছি বাইন্ডিং এর জন্য। দেখো খুব ভালোভাবে কিন্তু এটা আমরা মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটাকে টাইট করে, একটু বেশি যেন পাতলা না হয় সেইভাবেই তোমরা কোফতাগুলোকে রেডি করো। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমরা দেখো একদম খুব সুন্দরভাবে আমরা ভালোভাবে মাখিয়ে নিয়ে হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি একটু ঘি। হাতের তালুতে একটু ঘি লাগিয়ে নিয়ে এটাকে আমরা গোল গোল কোফতার আকারে শেপ দিচ্ছি। তোমরা চাইলে যে কোনোভাবে কিন্তু এটা শেপটা আনতে পারো। এখানে আমি গোল শেপে রেখে দিলাম। আর সমস্তটাই কিন্তু ঝটপট আমরা এখানে রেডি করে ফেলবো।
দেখো সমস্তটাই এখানে গোল শেপ করে আমরা রেখে দিয়েছি। তোমরা চাইলে এখানে একটু চ্যাপ্টা করতে পারো বা যে কোনো লম্বা শেপও আনতে পারো। আমি কিন্তু ঠিক এরকম ভাবেই রেখে দিয়েছি। আর এইগুলো বানানো খুব সহজ। তোমরা কিন্তু এটা কোপ্তা বানিয়ে এটা কিন্তু শুধু শুধুও চায়ের সাথে খেতে পারো, তাতেও কিন্তু খুব ভালোই লাগে। একদিন হলেও এটা ট্রাই করো। সমস্তগুলোই আমরা কিন্তু বানিয়ে ফেলেছি। দেখো সমস্তগুলো বানিয়ে নেওয়ার পরে এখানে আমরা একটা সাইডে রেখে দিলাম। এরপরে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে তেল। এই রান্নার জন্য আমি এখানে সাদা তেলটা ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরেই কোপ্তাগুলোকে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে আমরা প্রথমে 4টে কোপ্তা নিয়ে দিয়ে দিয়েছি। 4টে কোপ্তা দিয়ে দেওয়ার পরে আমরা একদমই এটা উল্টাবো না। এক পিঠটা হয়ে যাওয়ার পরে আমরা তারপরে অন্য পিঠে উল্টে দেবো। আমরা কিন্তু এক পিঠ হয়ে যাওয়ার পরে আর একটা পিঠ এইভাবে উল্টে দিচ্ছি। সমস্ত কোপ্তাগুলোই একইভাবে আমরা খুব ভালো করে উল্টে দেব। দেখো একটা পিঠ হয়ে গেছিল আর তাই আর একটা পিঠ এইভাবে উল্টে দিয়েছি। তোমরা চাইলে এর থেকে একদম ডুবো তেলে ফ্রাই করতে পারো। আমি যেহেতু অল্প তেল নিয়েছি তাই কিন্তু এইভাবে অল্প অল্প করে এটাকেই ফ্রাই করে নিচ্ছি। আর ভাজার সময় অবশ্যই মনে রাখবে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে দেবে। আমি কোপ্তাগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে আরেকটু কিন্তু কোপ্তাগুলো কড়া নাও ভাজতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে সেই তেলের মধ্যেই, যেই তেলে কোপ্তা ভেজেছিলাম, সমস্ত কোপ্তা রেডি করে তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যেই আমরা তেলটাকে কমিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এখানে তেজপাতা, গোটা গরম মশলা আর দিয়েছি টমেটো। টমেটোটাকে দিয়ে ভালো করে আমরা এটাকে মেশাতে থাকবো যাতে টমেটোগুলো একদম নরম হয়ে যায়। সেইভাবে কিন্তু আমরা টমেটোগুলো রেডি করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে নুন, যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। টমেটোগুলো দেখবে নুন দিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা গলেও যায়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা, কারণ কোপ্তাতে আমরা অলরেডি কিন্তু আদা দিয়েছিলাম, তাই এখানে ঠিক সামান্য পরিমাণে আদা দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো। এইগুলো কিন্তু সমস্তটাই শুকনো খোলায় নেড়ে তারপরে কিন্তু আমি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে, একদম সামান্য গরম মশলার গুঁড়ো। এখন অল্প করে একটু দিলাম কারণ এটাতে গন্ধটা বা ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এরপরে এটাকে খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। এখানে আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। তোমরা চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। যেহেতু আমি গ্রেভিটা একদম সাদা রাখতে চেয়েছি তাই এখানে কোনো হলুদ বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে ঝালের পরিবর্তে। আর এখানে দিচ্ছি এখানে নারকেলের দুধ। নারকেলের দুধটাকে আমরা আগেই রেডি করে রেখে দিয়েছিলাম। সেই নারকেলের ঘন দুধটা এর মধ্যে ব্যবহার করছি। এরপরে দিয়ে দিচ্ছি ওপর থেকে কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে দেখবে এই কোপ্তাতে টেস্টটা দুর্দান্ত আসবে। তাই এইভাবে নারকেলের দুধ দিয়ে তোমরা কিন্তু একবার এই কোপ্তাটা অবশ্যই বানিয়ে দেখো। এটা কিন্তু কোনো রকম ঝামেলা হয় না, খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। দেখো কালারটা খুব সুন্দর এসছে। আর এরপরে এটাকে খুব ভালো করে আমরা ফুটিয়ে নেওয়ার পরে কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলোকে দেওয়ার পরে আমরা এখানে আরও 5 মিনিটের মতো খুব ভালো করে এগুলোকে ফুটিয়ে নেব, যাতে কোপ্তাগুলোর ভেতরেও এই গ্রেভিটা চলে যায় আর খুব সুন্দরভাবে কিন্তু রেডিও হয়ে যায়। এখানে যে এতটা পাতলা দেখছো এটা কিন্তু থাকবে না, একদম বসে যাবে। 5 মিনিট ফোটানোর পরে আমরা যখন এটাকে আস্তে আস্তে ঠান্ডা হবে তখন কিন্তু পুরো গ্রেভিটাই টেনে নেবে। এরপরে দিয়ে দিচ্ছি চেরা দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যদি এখন দাও তাহলে কিন্তু এর ফ্লেভারটাও ভালো আসে। দিয়ে দিচ্ছি এর মধ্যে ওপর থেকে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমরা গোলমরিচের গুঁড়ো একটু অ্যাড করেছি। তোমরা যদি চাও যে ঝালটা একটু কম খাবে তাহলে গোলমরিচের গুঁড়োটা অ্যাড নাও করতে পারো। এখানে গোলমরিচের গুঁড়োটা অ্যাড করেছি। দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা 5 মিনিটের মতো ফুটিয়ে নেব, যাতে
সমস্ত কোপ্তাগুলোর মধ্যে গ্রেভিটা চলে যায়। লাস্টে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে ঘি। ঘিটাকে দিয়ে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে গ্যাসটাকে অফ করে রেখে দিলাম। দেখো কোপ্তাগুলো একদম রেডি। দুর্দান্ত যেমন দেখতে হয়েছে তেমন কোপ্তাগুলো খেতেও কিন্তু অসাধারণ। তোমাদের সকলের কাছে অনুরোধ রইল যে এই কোপ্তাটা অবশ্যই একদিন হলেও বানিয়ে দেখো। নিরামিষ এইরকম একটা রেসিপি তোমরা বাড়িতে যদি ট্রাই না করো বুঝতেই পারবে না খেতে কতটা সুন্দর হয় আর কতটা এর সুন্দর একটা টেস্ট। তোমরা চাইলে এটা রুটি, ভাত, নান, পরোটা বা লুচির সাথেও ট্রাই করতে পারো। আমি কিন্তু এটা রুমালি রুটি দিয়ে ট্রাই করেছিলাম। ভাতের সাথেও কিন্তু ভালো লাগে, কিন্তু তোমরা রুটি, পরোটা এগুলোর সাথে কিন্তু এটা আরও ভালো লাগবে। তাই অবশ্যই একদিন হলেও ট্রাই করো আর আমাকে জানাতে ভুলো না যে বাড়িতে ট্রাই করে কেমন লেগেছে আজকের এই রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তাহলে রেডি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের সোয়াবিনের মালাই কোপ্তা। অবশ্যই একদিন হলেও বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও আর লাইক করে দিও। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। তাহলে আজকের মতো রেসিপি পর্যন্তই। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।